লেন রেডি হয়ে যান আমাদের বিয়ের ভিডিও দেখার জন্য। আপনারা শুনতে পেয়েছেন? আসসালামু আলাইকুম, আমি অর্ক। আজকের ভিডিওটা আমার জন্য অনেক অনেক বেশি স্পেশাল, কারণ আজকের ভিডিওটা হলো আমার বিয়ের ভিডিও। তো চলেন, বিয়ে তো মেলা আগে হয়ে গেছে, ভিডিও না হলে এখনই দেখেন। তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক। বিয়ে 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 জিনিসটা আমি সবসময় ভাবতাম যে যখন আমার একটু বেশি বয়স হবে, মানে 25-26 বছর হবে, তখন বিয়ে করব। বাট যাই হোক, একজনকে বেশি ভালো লেগে যায়, তার কারণে ভাবি তাড়াতাড়ি বিয়ে করে নিব। তো রেডি হয়ে গেলাম বিয়ে করার জন্য, বাসায়ও বলে দিলাম। যাই হোক, বিয়ে শুরু হয় একটা রং খেলার মাধ্যমে, যেটাতে কোনো খরচ নাই। হালকা পাতলা রং খেলার ভিডিও দেখলেন প্রথমে, তারপর গভীরতায় যাচ্ছি বিয়ে। যা দেখেন ভিডিওতে পুরা ভয়, পুরো একটা স্ক্যাম। কেন খাইতে দিচ্ছে না ভাই? শুন, একটা গভীর প্রশ্ন। আমি তো আগে বিয়ে করে নিলাম, কিন্তু তুই কবে করবি? ইনশাআল্লাহ হবে। কবে কবে? ও তো অলরেডি ডিভোর্স হয়ে গেছে। তো এখনই মিনহাজ আর তানজিম আসলো, এতক্ষণ ছিল না, এতক্ষণ আমরা মজা করলাম। তো এখন আমরা ওদেরকে রং দিয়ে একদম ভরে দিব। দেখেন এবার কত সুন্দর লাগছে, দেরি করে আসার শাস্তি। দেখলি তো কেমন লাগছে? जो तूने मुझे मारी तो बोले रे जमाना खराबी हो गई। নাফিসাকে মনে হয় সবচেয়ে ভালোভাবে রং দেওয়া হয়েছে। ওর মুখের অবস্থায় খালি ঠিক আছে, তাছাড়া আমরা মানে ভূত হয়ে গেছি। এক একজনকে দেখাচ্ছি, মানে কেমন লাগলো বলো? তারপর আবির খেলার পর যেটা এক্সপেক্ট করেছিলাম তার চেয়ে ভালোই হয়েছে। তো তারপর রং খেলা হলো, এবার আসে গায়ে হলুদের পালা। যদিও এটার প্ল্যান ছিল না, আমরা খুবই সিম্পলি বিয়েটা করে নিতাম। বাট যেহেতু নাফিসার ইচ্ছা, যদিও খুবই হালকার উপর দিয়ে হয়ে গেছে, ফ্যামিলির কয়েকজন মিলে ছোট্ট একটা সুন্দর গায়ে হলুদ হয়ে গেল। সেটাও হালকা করে আপনারা আগে দেখলেন। কবুল কখন বলতে হয় জানিস তো? বিয়ের দিন। সত্যি বলতে গায়ে হলুদের এই মোমেন্টটা এতদিন আমার খুব বোরিং লাগতো, যে খাওয়ায় দেয়, মানে এই জিনিসটা দেখতে আমি দেখতাম না, ঘুরে বেড়াতাম হ্যান ত্যান, মানে দাওয়াত পাইলে আর কি। বাট আজকে যখন নিজের গায়ে হলুদ হচ্ছে, তখন কেন জানি আমি খুব এনজয় করছিলাম। যখন এক এক করে সবাই খাওয়াই দিতে আসছিল, বিশেষ করে যখন আব্বু আসলো, তখন খুবই ভালো লাগছিল। আমার এখনই পেট ভরে গেছে, আমি ভাবছি এখনো এতজন খাওয়ানো বাকি আছে, আমার কি অবস্থা হবে আমি ভাবছি। আমার বোনের বিয়ে হয়ে যাচ্ছে, এটা আমার ভাবতেও কেমন জানি লাগছে, বাট একদিন তো যাওয়ারই ছিল। আমার ফ্রেন্ডরা সাইকো হয়ে গেছে আমার বিয়ের খুশিতে। তারপরে নেক্সট পার্ট, মেইন পার্ট, বিয়ে। বিয়ে আর কি, একটা ব্লগার মানুষ, অবশ্যই বিয়ের দিনে একটা ব্লগ না করলে হয় না। চলেন বিয়ের দিনে কি ভিডিও করেছিলাম, মানে কি ভ্লগ করেছিলাম, সেটাও আপনাদেরকে একটু দেখাই দিই। বলো, আপনারা শুনতে পেয়েছেন? আসসালামু আলাইকুম, আমি অর্ক। আজকের ভিডিওটা আমার জন্য অনেক অনেক বেশি স্পেশাল, কারণ আজকের ভিডিওটা হলো আমার বিয়ের ভিডিও। আমাকে জামাই জামাই কম লাগলেও মানে জোহাকে লাগছে, কারণ যে সুন্দর শেরওয়ানি পরেছে ওই, আমি ভাবছি তোকেই না জামাই ভাবে। আর আমার বন্ধুরা অনেক বেশি খুশি ছিল, কারণ তারা ফাইনালি আমার বিয়ে খেতে পারছে। তো যাই হোক, খুবই এক্সাইটেড বিয়ে করতে যাওয়ার জন্য। পিছে গাড়ি দাঁড়ায় আছে দুইটা, এখন উঠবো, চলে যাব বিয়ে করতে। এখান থেকে 100 কিলো দূরে, নওগাঁ বদলগাছি। বিয়ে যে করছো, তোমার ফিলিংস কেমন? ফিলিংস ভালো লাগছে, একটু নার্ভাসও লাগছে। খারাপ লাগবে কেন রে শালা? মানে এতদিন আমি মানুষকে অনুভূতি জিজ্ঞেস করেছি, এখন এরা আমাকে অনুভূতি জিজ্ঞেস করছে। সমস্যা নাই, এরপরে তোমারই বিয়ে। আর এখানে আমার বন্ধু তালহা বলছিল যে জীবনের প্রথমবার নওগাঁ যাচ্ছে, এর আগে কখনোই যায়নি, প্রথমবার নওগাঁ যাচ্ছি, তাও আবার তোর বিয়ে খেতে। জিনিসটা অনেক ইন্টারেস্টিং। আর বিয়ে করতে যাওয়ার সময় সবচেয়ে বেশি আম্মুর কথা মনে পড়ছিল, কারণ আম্মু সবচেয়ে বেশি এক্সাইটেড থাকতো আমার বিয়ে নিয়ে, বলতো যে তোর বিয়েতে এই করবো ওই করবো। বাট এখন বিয়ে হচ্ছে কিন্তু আম্মুই নাই, এই জিনিসটা ভেবে অনেক বেশি খারাপ লাগছিল। আর এখানে আমার বন্ধু জোহা বলছিল, বেটা আজীবন দাওয়াত ছাড়া বিয়ে খাওয়ার ভিডিও করলাম, আজকে ফাইনালি দাওয়াত সহ তোর বিয়ে খেতে যাচ্ছি। দাওয়াত ছাড়া বিয়ে খেতাম, আর ফার্স্ট টাইম দাওয়াতে আবার অর্কন, মানে নিজের বিয়েতে। আজকে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস খাওয়ার পর্বটা, সব বাদে সব কেন্দ্রে শালা আমার যে বিয়ে হবে এটা ইম্পর্টেন্ট না? খাওয়াটা সবার উপরে, আমাদের কাছে ওটা ইম্পর্টেন্ট না। তোরা তো খাওয়ার জন্য যাচ্ছিস রে। আর যেহেতু আমার শ্বশুর বাড়ি নওগাঁয়, আর নওগাঁ যেতে লেগে আমার এই ফেরিঘাট, মান্দা ফেরিঘাটটা খুবই সুন্দর লাগে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভিউ। এখানে ভাবলাম দাঁড়াবো, কিন্তু আসলে অনেক লেট করে আমরা বের হয়েছিলাম, যে কারণে দাঁড়ানোর কোনো সুযোগ হয়নি। আর আমার পরিবারের একটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগে, সেটা হলো ছোট থেকে দেখছি মানে অনেক সাপোর্টিভ আমার পরিবার। যেটাই করতে চেয়েছি সবসময় আমার আবদার রেখেছে। যেমন এখন বলছি যে না নাফিসা ভালো মেয়ে, একটু আগে বিয়ে দাও, তো এটাতেও রাজি হয়ে গেছে। তো এই জিনিসগুলো আমার কাছে খুব ভালো লাগে। যেমন ব্লগিং করি, এই জিনিসটাতেও এত বেশি সাপোর্ট দেয়। আর এখানে আমার সংসার গড়তে যাচ্ছে, আর এদিকে ফোনে দেখছি জোহার সংসার ভাঙতে যাচ্ছে। আমার বিয়ে হয়ে যাচ্ছে, তো কেমন লাগছে? সেই লাগছে। তুই শুনতে পাচ্ছিস কানে ইয়ে দেওয়া সত্ত্বেও? সেই লাগছে। তোর বিয়ে হয়েছে?
জোহা বলছে ওর গার্লফ্রেন্ডকে আরেকবার কল যদি হুদাই কল দেয় তাহলে ব্লক মেরে রেখে দিবে। তারপরে ফাইনালি শ্বশুরবাড়ি এলাকায় ঢুকলাম, ঢুকে তো একদম মানে চারিপাশ দেখে জান ভরে যাচ্ছে, মানে একদম নাফিসার মতোই সুন্দর বলা যায়। এই যে মাঠটা দেখতে পাচ্ছেন, এখানে আমি নাফিসার জন্মদিনে 100 কিলো দূর থেকে এসে তার সাথে 10 মিনিট দেখা করে গেছিলাম, তাই এই জায়গায় অনেক সুন্দর একটা স্মৃতি আছে। এখানে আমরা দেখা করেছিলাম, সেই জায়গা না? তারপরে নাফিসার বাসায় পৌঁছে গেলাম, গাড়ি থেকেও নেমে গেলাম, কিন্তু এখনই আমি বেশি নার্ভাস, কারণ এখন ভাই জীবনের প্রথম বিয়ে, বুঝতেই পারছেন কি লেভেলের নার্ভাস ছিলাম আমি। এই শুভ ও পবিত্র বিবাহের প্রস্তাব তুমি কবুল করছো? আর তারপরে সেই মোমেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট মোমেন্ট, যেই মোমেন্টে আমাদের বিয়ে পড়ানো হচ্ছিল আর কি, মানে সবচেয়ে আনন্দের মোমেন্ট আমাদের জন্য, কারণ আমরা ভালোবেসে বিয়ে করছি, আমাদের ভালোবাসা পূর্ণতা পাচ্ছে, এর চেয়ে আনন্দের আর কিছু নেই। তারপরে একটা শরবত খেতে দিল, কিন্তু আমি ভুল করে গোটা শরবত আমি নিজেই খেয়ে নিয়েছি, এটা নাকি নাফিসাকেও খাওয়াতে হতো, কিন্তু আমি ভেবেছি আমার জন্য। আর তারপরে নাফিসা বিয়ের শাড়ি পরে একদম রেডি হয়ে চলে আসলো, মানে বউয়ের সাজে, একদম খুব সুন্দর লাগছিল, মাশাআল্লাহ, তাকে একদম লাল টুকটুকে বউ। ওর এরকমই ইচ্ছা ছিল যে লাল শাড়ি পরে খুব সুন্দর করে সাজবে, মানে বউ সাজবে। আজকে তার ইচ্ছা পূরণ হয়েছে, আলহামদুলিল্লাহ। শালারা খাইয়ে আসলো, আর আমার এমন খিদে লেগেছে, বিশ্বাস করেন, আমার খাইতে দিচ্ছে না বেটা, আমার এক্সেস খিদে লেগেছে, খুব খুব খুশি নাকি দেবে টেবে। ভাই ভাই শুনলেন কি খাইছে? কি এতগুলা পোলাও, এতগুলা মাংস, এতগুলা একটা বড় মাছ, তারপরে ফাইনালি আমার জন্য খাবার চলে আসলো। সাবরিনা আপু, মানে নাফিসার বোন, খাবার নিয়ে চলে আসলো আমার জন্য, আর খাবার দেখে তো জান ভরে যাচ্ছিল, যদিও এখনো আসা বাকি আছে। মানে ভাই আমি সকালেও খেয়ে আসিনি, আমার এক্সেস খিদে লেগেছিল, আর খাবার দেখে আমার তর্স হয়েছিল না, তাই আমি খাবার আসার সাথে সাথে শুরু হয়ে গেছিলাম, মানে কয়েকটা মাংস আগে মুখে ভরে নিয়েছিলাম, মানে কি বলবো ভাই, হেভি খিদে লেগেছিল। আর এখানে নাফিসার নানা আমাদেরকে কবিতা শোনাচ্ছিল, মানে উনি খুব সুন্দর কবিতা লিখেন, এই জন্য খুব সুন্দর সুন্দর কবিতা শোনাচ্ছিল। তারপরে নাফিসার নানি এসে খুব সুন্দর একটা আংটি পরিয়ে দিল আমাকে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের দুইজনের অবশেষে বিয়েটা হয়ে গেল। আমরা দুইজনই অনেক বেশি খুশি, কারণ ভালোবেসে বিয়ে করছি, বুঝছেনই তো। আমাদের জন্য আপনারা অবশ্যই বেশি বেশি দোয়া করবেন, আমরা যেন সুখী থাকি, আমাদের পরবর্তী জীবন যেন সুখের হয়। আর বিয়ের ব্লগ তো সবাই দেখলেন, কেমন হয়েছে ব্লগটা জানাবেন, আরো দেখা যাচ্ছে এরকম ব্লগ করতে হবে কিনা সেটাও জানাবেন। তারপরে আর কি, বিয়ের পর তো আউটডোরও একটা করতে হবে, তো আমার পরিচিত এক বড় ভাই সিনেমাটোগ্রাফার ছিল, উনি করে দিয়েছিল, সুন্দরী করে দিয়েছিল, তো ওই ভিডিওটাও হালকা পাতলা চলেন দেখে আসি। পড়াশোনায় ভালো সে, রান্না বান্নায়ও পারফেক্ট, ব্যবহারও অনেক ভালো, মানুষ হিসেবে ভালো। একটা মেয়ের মধ্যে যখন এত গুণ থাকে না, তখন কেন জানি মনে হয় ওয়াইফ ম্যাটেরিয়াল। চলতে ছোটবেলায় বইয়ে তো অনেক পাহাড়পুর দেখেছি, তো পাহাড়পুর আসার অনেক ইচ্ছা ছিল, তো জীবনের প্রথমবার নাফিসাই আমাকে নিয়ে এসেছিল পাহাড়পুরে 1.5 বছর আগে, আর আজকে মানে আমাদের আজকেই বিয়ে হলো, 1.5 বছর পরে আবার সেই পাহাড়পুরে আমরা এসেছি, বাট ফার্স্ট পাহাড়পুরে আসলাম, কিন্তু তখন আমরা জানতাম না যে আসলে বিয়ে হয়ে যাবে আমাদের। সত্যি বলতে আজকের দিন আমার জীবনের বেস্ট ডে, কারণ আমি আমার ভালোবাসার মানুষকে পেয়েছি, নাফিসাকে পেয়েছি, তাকে সত্যি আমি অনেক ভালোবাসি। তার সাথে যেদিন প্রথম দেখা হয়েছে, কেন জানি সেদিনই আমার মনে হয়েছিল বিয়ে করলে আমি একেই করব। আলহামদুলিল্লাহ আজকে কবুল বলেছি আমরা। অনেকে বলছেন যে ভাই এত আগে কেন বিয়ে করলেন, আমি মনে করি ভাই আগে বিয়ে করা খারাপ না, যেখানে ফ্যামিলি সাপোর্ট আছে সেখানে তো কোনো প্রশ্নই আসে না। এখন মানুষ কতদিন বাঁচবে এটার তো কোনো গ্যারান্টি নেই, বাট যতদিন বাঁচবো আমার ভালোবাসার মানুষের সাথে আমি বাঁচতে চাই। এই জন্য আরো জীবন থেকে 5-7 বছর ওয়েস্ট করেছে, একসাথে থেকে বাচ্চাটা আমার মনে হয় বেশি ভালো, এই জন্য আমরা আগে বিয়ে করেছি। কিন্তু আজকের দিনে আমার আম্মু থাকলে অনেক খুশি হতো, সত্যি কথা, এটা ভেবে আমার সারাদিন খারাপ লাগছিল। যখন বিয়ে পড়াচ্ছিল প্রত্যেকটা মোমেন্টে আম্মুর কথা মনে পড়ছিল, মানে আম্মু খুব স্বপ্ন দেখতো মানে আমার বিয়ে নিয়ে, বলতো সবসময় যে তোর বউয়ের সাথে ম্যাচিং ম্যাচিং করে ড্রেস পরবো, তোর বউকে এই কিনে দিব ওই কিনে দিব, একদম রানীর মতো রাখবো। তো যাই হোক, সবকিছুর জন্য এখন কি বলবো, ভাগ্য মেনে নিতে হবে। অনেক খুশি। আরেকটা ফিলিংস শেয়ার করি, আজকে যখন আমার বিয়ে পড়ানো হচ্ছিল, আমাদের যখন বলতে বললো যে আমি কবুল করছি কিনা তাকে স্বামী হিসেবে, তখন আমাকে মহিলা কলেজের সামনে একদিন ওয়াদা করেছিল যে হ্যাঁ নাফিসা বিয়ে করলে তোমাকেই করব। আমার ওই মেমোরি গুলো বারবার চোখের সামনে ভাসছিল যে একদিন কথা দিয়েছে, আর আজকে আলহামদুলিল্লাহ কথা রেখে হচ্ছে। তো এই ছিল আমাদের টুকটাক স্টোরি, সব মিলিয়ে বিয়েটাও হয়ে গেল। আর অনেকে বলে বিয়ে করলে অবস্থা খারাপ হয়ে যায় বা দেখা যাচ্ছে স্বাধীনতা থাকে না, বাট আলহামদুলিল্লাহ আমার ওয়াইফ ভালো হয়, আমার সব স্বাধীনতা আছে, প্লাস ভালো আছি আরো। বিয়ের পরে মেইনলি যেটা হয়েছে যে আমার লাইফটা খুবই অগোছালো ছিল, বাট নাফিসা আসার পর থেকে সবকিছু গোছালো হয়ে গেছে। আগে আম্মু মারা যাওয়ার কারণে অনেক বেশি আমার লাইফ এলোমেলো হয়ে গেছিল, দেখা যাচ্ছে আমি একদিন এই ফ্রেন্ডের বাসায়, একদিন ওই ফ্রেন্ডের বাসায়,
কখন কোথায় থাকতাম ঠিক নাই, বাট বিয়ের পরে আমার সবকিছু আলহামদুলিল্লাহ গোছানো হয়ে গেছে একদম। আর বলা যায় জীবনের প্রত্যেকটা জিনিসের উপরে অনেক রহমত এসেছে, তাই আলহামদুলিল্লাহ। যাই হোক, এই ছিল আজকের বিয়ের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখা যাক, আল্লাহ যদি কোনোদিন টাকা পয়সা বেশি দেয় তাহলে একটা বড় সড়ো অনুষ্ঠান করে নাফিসার স্বপ্নের মতো করে বিয়ে করবো আর কি। ওই ইচ্ছা আছে একটু বড় সড়ো করে আমাদের বিয়েটা হবে, বাট তখন হয়নি, বাট ইনশাল্লাহ কোনো একদিন হবে, বাচ্চা হওয়ার পর হলেও হবে, ব্যাপার। ভালো থাকেন। এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কিন্তু।